হাই এভরিওয়ান, রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি ইজি ডায়েটারি ফুড রেসিপিস নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো একটা লাঞ্চ মেনু। অবশ্যই এটা লাঞ্চ ছাড়া অন্য সময়ও খেতে পারো, ডিনারেও চলতে পারে। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস দিয়ে, পিনাটস দিয়ে, আরও কিছু, এটা চাকুম চুকুম দিয়ে, কিন্তু খেতে খুব ভালো, এইটুকু আই ক্যান গ্যারান্টি ইউ। এবার শাওলি, রেসিপিটা নিয়ে যদি কিছু বলে দাও ওদের। প্রথমে বলেছি যে এই ধরনের রেসিপি হচ্ছে লাঞ্চের জন্য তো খুবই ক্রিস্পি বলা যেতে পারে, কারণ লাঞ্চ মেনুতে আমরা সবসময় চটজলদি কিছু প্রেফার, যারা হচ্ছে আমরা অফিস গোয়ার তারা প্রেফার করি পিনাটস। আমরা সবাই জানি, বা যারা জানি না তাদের জন্য আমি নলেজ দেব, গুড ফ্যাট। তো পিনাটস অ্যান্ড বিনস হচ্ছে হাইলি ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফাইবার। তো এই দুটোর কম্বিনেশানে কিছু হচ্ছে ম্যাম যেভাবে বা রুকমাদি যেভাবে হচ্ছে জিনিসটাকে একটা নিজের ভীষণ ব্রেন খাটিয়ে বার করেছে, সেই রেসিপিটা নিউট্রিশন ভ্যালু আমরা রান্না করতে করতে আপনাদের সবার কাছে পৌঁছে দেবো। তোমাদের আজকে শেখাবো একটা লাঞ্চ মেনু, বিনস উইথ পিনাটস। কিন্তু এটা লাঞ্চ না, যে কোনো সময় খেতে পারো, এমনিও খেতে পারো, বা রুটি দিয়ে বলো বা একটুখানি রাইস দিয়ে, যে কোনোভাবেই খাওয়া যায়। ভেরি টেস্টি আর বেশ একটা চটপাটা স্বাদ আছে। আচ্ছা, এটার জন্য ফার্স্টেই একটা মশলা তৈরি করতে হবে। 2 শুকনো লঙ্কা, রোস্টেড পিনাটস, এই ধরো 3 টেবিল স্পুন মতন আছে, 10-12টা গোলমরিচ। এটা কি করব মশলা, কিন্তু হাফ ক্রাশ। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। এবারে মেন রান্নায় যাচ্ছে। আচ্ছা, এখানে প্রথমেই বলি, বিনস আছে 200। প্রত্যেকটা বিনস সাইডটা ছাড়িয়ে হাফ করে কেটে নেওয়া আছে, মানে একটা বিনস হবে 2 টুকরো। ওকে, এবার এটাকে একটু স্টিম করে নেব। প্যানে দিলাম, একটু নুন দিচ্ছি আর সামান্য জল। দেখো, এই ইনগ্রিডিয়েন্টসগুলো তুমি এমন এমন সুন্দর চুজ করেছো, যেটা দেখে যে কোনো দর্শকদের মধ্যেই হাসি আসবে, আনন্দ আসবে। কেন আসবে? মুখে আমার মতনই স্মাইলিং ফেস আসবে। তার রিজনটা হচ্ছে এটাই, কারণ তারা এই ধরনের রেসিপি কোনোদিন ট্রাই করেনি এবং প্রত্যেকটাই বাড়িতেই থাকে। ঠিক আছে, জেনারেলি প্রত্যেকের বাজারে বিনস আসে, প্রত্যেকের বাজারেই হচ্ছে বাড়িতে পিনাটসের ডাব্বা প্রত্যেকেরই রাখাই থাকে, তার সঙ্গে হচ্ছে কড়াইশুঁটি থাকে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা ইজিলি অ্যাভেলেবেল, এমন কোনো ইনগ্রিডিয়েন্টসই নেই যে অ্যাভেলেবেল নয়। এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে ভরপুর নিউট্রিশন ব্যালেন্স, মানে তোমার হাইপারটেনশন রিডাকশান থেকে, কোলেস্ট্রল রিডাকশান থেকে, ডায়াবেটিক লেভেল ব্যালেন্স করা থেকে। যেমন হচ্ছে পিনাটস, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দিই, গুড, ওটা হচ্ছে ফ্যাট যেটা বডির ব্যাড কোলেস্ট্রল রিডাকশন করে। তার সাথে সাথে বলা হয় হচ্ছে ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুড, কারণ যাদের ডায়াবেটিক রয়েছে তারা পিনাটস খেতেই পারে। পিনাটস খেলে কিন্তু তাদের ডায়াবেটিক মেকানিজমে কোনো রকম প্রবলেম হয় না, গাটস ক্লিয়ার করে। তো এত জার এবং ওয়েট লসও হেল্প করে। কেন বলো তো? ফিলিং অফ ফুলনেসটা অনেকটা টাইমটা দিয়ে দেয়। যেমন বিনস হচ্ছে প্লান্ট প্রোটিন। তো এই জিনিসগুলো দিয়ে ভরপুর প্রোটিন এবং হেলদি ফ্যাট বেসড নিউট্রিশন রেসিপি, যেটা খেলে আমরা নিজেরা স্ট্রং থাকবো, হেলদি থাকবো এবং অনেক বেশি সুন্দর। দেখো, প্রত্যেকটা রেসিপি যখন আমরা ভালোভাবে খাবো না, সেটার হচ্ছে তো একটা গুড ইম্প্যাক্ট আমাদের সবার মধ্যে পড়বে। তাই আমাদের সবাই ভালো থাকার জন্য এই রেসিপি সুন্দর বুদ্ধি খাটিয়ে, এটার জন্য বুদ্ধি লাগে, বুদ্ধি ছাড়া হয় না এইসব রেসিপি। তো রুকমা ম্যাম বুদ্ধি খাটিয়ে এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছে, সবাই তৈরি করতে পারে। বিনসটা হাফ হয়ে এসেছে। এবার এটার মধ্যে মটরশুঁটিটা দেব। এটা পুরোটাই একটা গ্রিন ভেজিটেবল হবে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। একটা অন্য পাত্রে তুলে নেবে, বা
স্ট্রেনার দিয়ে ঝাড়িয়েও নিতে পারো। আমার বিনসটা সেদ্ধ হয়ে গেছে। আমরা যেহেতু হেলদি ডায়েটের মধ্যেই আছি, আমরা ভীষণ কম একটুখানি হোয়াইট অয়েল দেব। আমি কিন্তু রিফাইন্ড অয়েলে করছি, তোমাদের যদি ইচ্ছে করে তোমরা কিন্তু অলিভ অয়েলেও করতে পারো। 1 টিস্পুন অয়েল দিলাম। এবার এখানে খানিকটা রসুন, about 1.5 টিস্পুন, এটা একটু ফ্রাই করে নিতে হবে। রসুনটাকে অপেক্ষা করতে হবে একটু পিঙ্কিশ কালার, হ্যাঁ, পুড়িয়ে ফেলো না আবার। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। এটা দারুণ রেসিপিটা হতে চলেছে, কিন্তু আমি খুব ইন্টারেস্টেড হয়ে দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি। এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা স্মেল, যেটা বাড়িতে তৈরি করতে করতেই মনে হবে যে বাবা নতুন কিছু একটা মাথা দিয়ে বার করে ফেললাম। রেসিপিটা অনেকটা একটু প্যান এশিয়ান স্টাইলের। আচ্ছা, এবার রসুনটা পিঙ্ক হয়েছে, এবার আমি সেদ্ধ করা মটরশুঁটি আর বিনসটা দিচ্ছি। এটাকে স্টার ফ্রাই করব। আর দিয়ে দেব ওরমই লম্বা করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম। প্রচণ্ড সুন্দর, পুরো গ্রিন ডিশ দেখো। প্রচণ্ড ক্যাপসিকাম, বিনস অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে তোমার মটরশুঁটি, তো সব তিনটে মিশে হচ্ছে একেবারে প্রচণ্ড গ্রিন কালার, যেটা দেখতেও ভালো লাগছে, যেটা হচ্ছে আই উইদিন কালার আমরা যেটাকে বলি। তো সেটা হচ্ছে চোখটাকে রিল্যাক্স করতেও হেল্প করে না, এরকম গ্রিন যদি আমরা ডায়েটের মধ্যে রাখি। এবার সামান্য একটু নুন অলরেডি দেওয়া ছিল, তাই খুবই সামান্য দেব। বাচ্চারা তো জেনারেলি বিনস খেতেই চায় না, তো তাদের জন্য বলো এটা দারুণ। হ্যাঁ, লাইট সয়া সস এই 1.5 চামচ মতন, টিস্পুন। হ্যাঁ, প্রত্যেকটা স্বাদ এনহ্যান্স করে টক ঝাল মিষ্টিতে। তো নুন হয়ে গেছে, আমাদের একটুখানি এবার টকটা লাগবে আর মিষ্টিটা লাগবে। একটু ভিনিগার, রাইস ভিনিগার প্যান এশিয়ান ফুডে রান্না করতে খুব ভালো লাগে। আর জ্যাগরি পাউডার 1 টিস্পুন মতন দিও। চিনি সাবস্টিটিউট হিসেবে কিন্তু জাগরি খুব আইডিয়াটা কিন্তু খুব ভালো। বাড়িতে কিন্তু আমরা এটা ইন জেনারেল যে কোনো ফুডের জন্য আমি বলে রাখি জাগরি পাউডার ইউজ করতে পারি চিনি সাবস্টিটিউট হিসাবে, কারণ তাতে হচ্ছে চিনিতে খেলে যে বডিতে গ্লাইসেমিক লোডটা বেড়ে যায়, জাগরি পাউডার খেলেও পারবে, কিন্তু সেটা অনেক অর্গ্যানিক ওয়েতে সেটা বডি ব্যালেন্স করবে, তো সেই হিসাবে জাগরি পাউডার বেটার। এবার সব শেষে আমাদের রোস্টেড পিনাট, গোলমরিচ আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এটা এবার সবটার সাথে ভালো করে মিশে যাবে। আমার রান্না প্রায় শেষের দিকে, সব ভালো করে মিলেমিশে গেছে। আশা করি তোমাদের ভালোও লাগছে। এবার ভালো লাগলে যেটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা সাবস্ক্রাইব করো আর ফলো মাই ফেসবুক পেজ। আর এই খাবারগুলো খেয়ে কতটা ভালো লাগলো জানাতে ভুলো না কিন্তু। আমার বিনস উইথ পিনাটস রেডি অ্যান্ড সার্ভড। এটা ভীষণ একটা হোলসাম মিল, এটা খেতে পারো। আর এটার সাথে যদি তাও মনে করো যে পেটটা ভরছে না, একটা এগ পোচ, ওয়াটার পোচ হতে পারে, হাফ বয়েল এগ হতে পারে, যা কিছু দিয়ে খেতে পারো। আর যারা নন ভেজ, আমি বলে রাখি, তারা একটু শ্রেডেড চিকেন স্ট্রিপসও অ্যাড করতে পারো।
এটা আপ টু ইউ, আমি ভেজ দেখালাম, অপশনটা আরও ওয়াইড যাতে হয়। এই এই পুরো ডিশটা পুরো হচ্ছে অ্যাজ আ লাঞ্চ হিসাবে খাওয়াই যায়, বাট স্টিল যদি হচ্ছে এর সাথে আমরা কিছু অ্যাড অন করতে যাই তাহলে হচ্ছে ব্রেড বা হচ্ছে নর্মাল রুটি, তাই তো? তাছাড়া হচ্ছে একটা অমলেট বা একটা পোচ বা হচ্ছে চিকেন কাবাবের বিভিন্ন, তাই বলতে চাইছো সেই রকম আইটেম অ্যাড অন করেও হচ্ছে আরেকটু জিনিসটাকে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে পেট যাতে ফিলিং অফ ফুলনেসটা থাকে সেই রকমভাবেও রেসিপিটা প্রেজেন্ট করতে পারি।